একের পর এক বিস্ফোরণে কাঁপছে তেহরান সহ ইরানের একাধিক শহর। প্রতিনিয়তই বাড়ছে প্রাণহানি। গত 4 দিনের সংখ্যাতে এরই মধ্যে নিহতের সংখ্যা 750 ছাড়িয়েছে। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও সিকিউরিটি কাউন্সিল ভবন ছাড়াও অস্ত্র তৈরির স্থাপনাগুলোতে হামলা চালানোর দাবি করে আইডিএফ। নতুন করে প্রকাশিত স্যাটেলাইট ফুটেজে ধরা পড়েছে নাতানজ পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র। তবে পাল্টা হামলা চালিয়ে প্রতিপক্ষকে সমান তালে জবাব দিচ্ছে তেহরানও। ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে মার্কিন দূতাবাস ও ঘাঁটিসহ অন্যান্য স্থাপনাও টার্গেট করেছে ইরান। সৌদি আরবের তেল সমৃদ্ধ শহর দাহরান ড্রোন হামলার ঝুঁকির মধ্যে রয়েছে বলে এক্স বার্তায় সতর্ক করেছে মার্কিন দূতাবাস। রিয়াদে মার্কিন দূতাবাসে পরপর 2 দফায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। হামলার কবলে পড়েছে কুয়েতি মার্কিন দূতাবাস ও সেনা ঘাঁটিও। আক্রমণ হয়েছে বাহরাইন ও ইরাকের মার্কিন ঘাঁটিতেও। দূতাবাসগুলোতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও কুয়েত। হামলার জেরে সৌদি আরবের বিভিন্ন মিশনে সব ধরনের কনসুলার সেবা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বন্ধ ঘোষণা করা হয়েছে কুয়েতের মার্কিন দূতাবাস। এছাড়াও মধ্যপ্রাচ্যের 15টি দেশের মার্কিন নাগরিকদের এখনই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। হামলার আশঙ্কায় রিয়াদে তাদের দূতাবাস সাময়িক বন্ধ ঘোষণা করেছে কানাডাও। এদিকে লেবাননেও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। তেল আবিবের টানা আক্রমণে সীমান্ত এলাকা থেকে পিছু হটেছে লেবাননের সেনারা। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে হাজার হাজার মানুষ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় জানান, ইরানের সাথে আলোচনার সময় পার হয়ে গেছে। তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরুর পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছে বলেও দাবি করেন তিনি। ডেস্ক রিপোর্টার, আজকের খবর।